উত্তরের পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল অমৃতপুর। গ্রামটি খুব সাধারণ, মাটির ঘর, সবুজ ধানক্ষেত, নদীর কলকল ধ্বনি আর সন্ধ্যায় শঙ্খধ্বনি। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত রহস্য ছিল। অমৃতপুরে মাঝে মাঝে সময় থেমে যেত। কখনো সূর্য ডুবে যেতে অনেক দেরি করত, কখনো সকাল হঠাৎ করেই এসে পড়ত, কখনো 5 মিনিটের জন্য পুরো গ্রাম স্থির হয়ে যেত। পাখির ডানা মাঝ আকাশে থেমে থাকত, নদীর জল স্থির হয়ে যেত, মানুষের কথা মাঝ বাক্যে আটকে যেত। কিন্তু এই রহস্যের কথা জানত শুধু একজন। তার নাম ছিল আরব। আরব ছিল 16 বছরের এক কিশোর, চোখে স্বপ্ন, মনে কৌতূহল। সে গ্রামের প্রাচীন মন্দিরে ঘণ্টা পরিষ্কার করত আর মন্দির ঝাড়ু দিত। মন্দিরে একটি খুব পুরনো ঘড়ি ছিল। ঘড়ির কাঁটা মাঝে মাঝে উল্টো দিকে ঘুরত। একদিন আরব লক্ষ্য করল, যখনই ঘড়ির কাঁটা উল্টো ঘোরে তখনই গ্রামের কোথাও না কোথাও অদ্ভুত কিছু ঘটে। বাবা, এই ঘড়িটা এমন করে কেন চলে? বাবা, এটা সাধারণ ঘড়ি নয়, এটা সময়ের রক্ষক। সময়ের রক্ষক? কিসের থেকে রক্ষা করে? লোভ থেকে। অনেক শত বছর আগে এক ঋষি এই ঘড়ি বানিয়েছিলেন। যখন মানুষের মনে লোভ বাড়ে, যখন মানুষ অন্যের অধিকার কেড়ে নেয়, যখন প্রকৃতিকে ক্ষতি করে, তখন এই ঘড়ি সময়কে থামিয়ে দেয়, যেন মানুষ থামে, নিজের ভুল বুঝতে পারে। আমাদের গ্রামে কি লোভ আছে? নিজেই খুঁজে দেখো। আরব খেয়াল করতে শুরু করল। গ্রামের প্রধান হরিরাম বেশি জমি দখল করছিল। গরিব কৃষকদের থেকে কম দামে ফসল কিনে বেশি দামে শহরে বিক্রি করছিল। কিছু মানুষ নদীর পাশের গাছ কেটে বিক্রি করছিল। কেউ প্রতিবাদ করছিল না। সেই দিন সন্ধ্যায় ঘড়ির কাঁটা উল্টো ঘুরল। পুরো গ্রাম 3 মিনিটের জন্য থেমে গেল। ঘড়ি সতর্ক করছে কিছু একটা ভুল হচ্ছে। একদিন সকালবেলা সূর্য উঠল না, আকাশ অন্ধকার, পাখি ডাকছে না। মন্দিরে দৌড়ে গিয়ে আরব দেখল ঘড়ির কাঁটা সম্পূর্ণ থেমে গেছে। সময় রেগে গেছে। এগুলো কুসংস্কার। সময় কি কখনো রাগ করে? আমরা ভুল করেছি, আমরা লোভী হয়ে গেছি। ঠিক তখন মন্দিরের ঘড়ি নিজে থেকেই গম্ভীর শব্দে বাজতে শুরু করল। সবাই নীরব হয়ে গেল। যদি কেউ নিঃস্বার্থভাবে নিজের লোভ ত্যাগ করে, তবেই সময় ফিরে আসবে। আমার কিছু নেই, কিন্তু আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আমি কখনো অন্যের অধিকার নেব না। আমি গাছ লাগাবো, আমি সত্য বলবো। আমি আর নদীর ধারে গাছ কাটব না। আমি সঠিক দামে ফসল কিনব। আমি অন্যায় করেছি, আজ থেকে সব জমি ফিরিয়ে দেব। আমরাও বদলাবো, আমরা লোভ ছাড়ব। হঠাৎ বাতাস বইতে শুরু করল। পাখিরা ডাকল। আকাশে আলো ফুটল। সূর্য ধীরে ধীরে উঠল। মন্দিরের ঘড়ির কাঁটা আবার সোজা পথে চলতে লাগল। সময় ফিরে এলো, কিন্তু এবার গ্রামের মানুষ বদলে গেছে। তারা একসাথে গাছ লাগালো, গরিবদের সাহায্য করল, ন্যায়ের পথে চলল। আরব আর সাধারণ ছেলে রইল না, সে হয়ে উঠল সময়ের রক্ষক। লোভ সময়কেও থামিয়ে দিতে পারে, কিন্তু সাহস আর সততা সময়কে আবার চালু করতে পারে। পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকে।